পিঠোপিঠি হয়ে বড় হচ্ছিলাম, তাই আমি এবং পঙ্কজ ভাইয়ের চেয়ে বন্ধুত্ব আরও গভীর ছিল। আমাদের ছোটবেলায় একসাথে খেলা, হেসে খেলেই সময় কেটত। ছেলেবেলায় আমি ভাইয়ের সাথে খেলাধুলো করতাম, সাইকেল চালাতাম, একসাথে গাছে উঠতাম, কখনো ঝগড়ামজা করতাম, আবার একসাথে নতুন কিছু শিখতাম। ভাইয়ের সঙ্গে প্রতিটি দিনই ছিল রঙিন এবং মজার। আমাদের বাড়িতে দুটি শোবার ঘর ছিল। একটিতে বাবা-মা থাকতেন, আর অপরটিতে আমি এবং ভাই। আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতাম। কখনো কখনো একে অপরকে ঠাট্টা করতাম, আবার সাহায্যও করতাম। তখন মনে হতো ভাইয়ের উপস্থিতি এক ধরনের নিরাপত্তা দেয়, আর বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়। ধীরে ধীরে আমরা বড় হতে শুরু করি। তখন বুঝতে পারি আমাদের শরীরে ছোট ছোট পরিবর্তন আসছে। ভাইয়ের পরিবর্তনগুলো কেবল বন্ধুত্বের মধ্যে ছিল, আর আমি নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করতাম। আমরা ধীরে ধীরে শিখতে লাগি কিভাবে একে অপরের ব্যক্তিগত জায়গা ও সীমা রক্ষা করতে হয়। আমাদের দুজনের বয়স দিন দিন বেড়ে যাচ্ছিল। একসময় আমি মেয়েদের সাথে খেলাধুলো করতে শুরু করি, আর ভাই ছেলেদের সাথে। তখন বুঝতে শিখলাম প্রত্যেকের শখ, চাহিদা এবং বন্ধুত্বের ধরন ভিন্ন। 13 বছর বয়সে আমি প্রথমবার মাসিক হলাম। প্রথমে খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল হয়তো শরীরে কোনো সমস্যা হচ্ছে। কিন্তু মায়ের কাছে সমস্ত কিছু জানালে তিনি খুব ধৈর্যশীলভাবে বোঝালেন এটি স্বাভাবিক শারীরিক পরিবর্তন। মা আমাকে জানালেন শৈশব থেকে কিশোরী পর্যায়ে যাওয়ার এই পরিবর্তন প্রত্যেক মেয়ের জীবনে হয়। কিছুদিন পর আমার বুকে হালকা পরিবর্তন লক্ষ্য করলাম। প্রথমে একটু অস্বস্তি লাগলেও মা আমাকে বুঝালেন এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যের অংশ। তিনি সতর্ক করলেন যেন আমি নিজের ব্যক্তিগত জায়গা রক্ষা করি এবং অন্যদের প্রতি সম্মান দেখাই। মা বললেন নিজের শরীরকে বোঝা এবং রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ, আর এই সময় নিজের প্রতি সচেতন থাকা জরুরি। বড় হতে থাকা এই সময়গুলোতে আমরা শিখলাম যে বন্ধুত্ব, পরিবারের সহায়তা এবং নিজের শরীরের প্রতি যত্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইয়ের সঙ্গে সম্পর্ক যেমন আগের মতোই ঘনিষ্ঠ ছিল, তেমনি শারীরিক ও মানসিক পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেকে নতুনভাবে বোঝা শিখলাম। প্রতিদিনের ছোট ছোট ঘটনা আমাদের জীবনকে আরও শিক্ষণীয়, মজার এবং অর্থপূর্ণ করে তুলেছিল। ধীরে ধীরে আমরা কিশোর বয়সে পা রাখলাম। এখন আমাদের স্কুলের জীবন, বন্ধুবান্ধব এবং নতুন অভিজ্ঞতা সবই আমাদের প্রতিদিনের অংশ হয়ে উঠেছিল। ভাইয়ের সঙ্গে সম্পর্ক আগের মতোই ঘনিষ্ঠ ছিল, তবে এবার আমরা একে অপরকে আরও দায়িত্বশীল এবং সহমর্মী হিসেবে দেখতাম। স্কুলে নতুন বিষয়গুলো শিখতে গিয়ে আমরা বুঝতে শিখলাম নিজের শরীর, মন এবং আবেগের প্রতি যত্ন নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। আমি এখন শারীরিক পরিবর্তনগুলো আরও ভালোভাবে বুঝতে পারতাম। মায়ের কাছ থেকে পাওয়া শিক্ষাই আমাকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করেছিল। একদিন স্কুল থেকে ফিরে ভাইয়ের সঙ্গে আমরা পিঠ মিলিয়ে বসে গল্প করছিলাম। আমরা একে অপরকে ছোট ছোট সমস্যা বা আনন্দের ঘটনা শেয়ার করতাম। হঠাৎ আমি লক্ষ্য করলাম আমার শরীরের কিছু পরিবর্তন এখন আরও স্পষ্ট হয়ে এসেছে। প্রথমে একটু লজ্জা লাগলেও মনে হলো এই সবই স্বাভাবিক। আমি আবারও মাকে স্মরণ করলাম, যিনি বলেছিলেন নিজের শরীরকে বোঝা এবং রক্ষা করা জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। ভাইয়ের সঙ্গে খেলা এবং প্রতিদিনের ছোট ছোট মজার মুহূর্তগুলো আমাকে শেখাল কিভাবে বন্ধুত্বের মধ্যে সীমা বজায় রাখা যায়। আমরা কখনো কখনো একে অপরকে ঠাট্টা করতাম, আবার একে অপরকে সহায়তাও করতাম। এই সম্পর্ক আমাদের কেবল আনন্দ দেয়নি, বরং ধৈর্য, দায়িত্ববোধ এবং সম্মান শিখিয়েছে। এ সময় আমি আরও খেয়াল করলাম বন্ধুবান্ধবদের সঙ্গে সময় কাটানো কত গুরুত্বপূর্ণ। আমরা একসাথে পড়াশোনা করতাম, খেলা করতাম, কখনো কখনো গল্প শোনাতাম। প্রতিটি দিনই আমাদের শিখিয়েছে জীবনের পরিবর্তনগুলো কিভাবে মানিয়ে নেওয়া যায়। আমার মনে হতো এই সময়টাই হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ, শিশু থেকে কিশোর হয়ে ওঠার সময়, যেখানে বন্ধুত্ব, পরিবার এবং নিজের পরিচয় গঠিত হয়। ভাইয়ের সঙ্গে আমাদের সম্পর্ক আমাকে এই পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে যেতে সাহস দিয়েছে। এভাবেই আমরা একে অপরকে বোঝা, নিজের শরীর ও মনকে সচেতনভাবে দেখা, আর জীবনের ছোট ছোট পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করা শিখলাম। প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের এক অমূল্য পাঠ হয়ে উঠেছে। আমাদের কিশোর বয়স আরও গভীর হয়ে এলো। স্কুলের কাজ, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো, খেলাধুলো সবই এখন আমাদের জীবনের বড় অংশ। ভাইয়ের সঙ্গে আমার বন্ধুত্ব আগের মতোই কিন্তু আমরা দুজনেই ধীরে ধীরে বুঝতে শিখেছি কখন কিভাবে সীমা বজায় রাখতে হয়। স্কুলে নতুন বিষয়গুলো শেখার সময় আমি আরও বেশি সচেতন হয়ে উঠলাম কিভাবে নিজের শরীর ও আবেগের প্রতি যত্ন নেওয়া যায়।
বন্ধুবান্ধবদের সঙ্গে মজা করার সময়ও আমরা এখন বুঝতে পারতাম কখন আর কতটা মজা করা উচিত। এই সচেতনতা আমাদের জীবনকে আরও দায়িত্বশীল করে তুলেছে। একদিন বিকেলে আমরা ভাইয়ের সঙ্গে বাড়ির আঙিনায় বসে গল্প করছিলাম। হঠাৎ আমি ভাবলাম আমরা কতটা বড় হয়ে গেছি। ছোটবেলায় যেখানে প্রতিদিন খেলা, হাসি আর ঠাট্টা ছিল, এখন সেখানে নতুন দায়িত্ব ও সচেতনতা যুক্ত হয়েছে। ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক কেবল বন্ধুত্বের নয়, বরং একে অপরকে বোঝার, সাহায্য করার ও সমর্থন দেওয়ার সম্পর্কেও পরিণত হয়েছে। আমার শরীরও ধীরে ধীরে নতুন রূপ নিচ্ছিল। প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও মায়ের শেখানো শিক্ষা মনে পড়ে, শরীরের পরিবর্তন স্বাভাবিক, নিজের প্রতি সচেতন হওয়া জরুরি। আমি নিজেকে বোঝার চেষ্টা করতাম এবং ধীরে ধীরে আত্মবিশ্বাসী হয়ে উঠলাম। এ সময় স্কুলের বন্ধুদের সঙ্গে সময় কাটানো আমাকে নতুন অভিজ্ঞতা দিয়েছে। আমরা একসাথে পড়াশোনা করতাম, খেলা করতাম, গল্প বলতাম। এসব ছোট ছোট মুহূর্তগুলো আমাদের জীবনের পাঠ। আমরা শিখলাম বন্ধুত্ব শুধু মজা নয়, বরং একে অপরকে বোঝা, সাহায্য করা এবং সম্মান দেখানো। ভাইয়ের সঙ্গে প্রতিদিন কাটানোর সময় আমাকে শিখিয়েছে কিভাবে জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলতে হয়। আমরা একে অপরকে ঠাট্টা করতাম, আবার সমর্থনও দিতাম। এই বন্ধুত্ব আমাদের জীবনের অমূল্য অংশ হয়ে উঠেছে। শিশু থেকে কিশোর হয়ে ওঠার এই সময়ে আমরা শিখেছি নিজের শরীরকে বোঝা, আবেগকে নিয়ন্ত্রণ করা, বন্ধুত্ব ও পরিবারের সম্পর্ককে শক্তিশালী রাখা এবং জীবনের ছোট ছোট পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করা। প্রতিটি দিনই আমাদের জন্য নতুন শিক্ষা নিয়ে এসেছে। সময় যেমন চলতে লাগল, আমরা ধীরে ধীরে পুরো কিশোর বয়স অতিক্রম করলাম। স্কুল, বন্ধুবান্ধব, খেলাধুলো, বাড়ির কাজ সবই আমাদের জীবনের অংশ হয়ে উঠল। কিন্তু এর সাথে আসে আত্মসচেতনতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের মূল্য বোঝার শিক্ষা। ভাইয়ের সঙ্গে সম্পর্ক আগের মতোই ঘনিষ্ঠ, তবে এখন আরও মধুর ও পরিপক্ক। আমরা একে অপরকে শুধু বন্ধু হিসেবে নয়, বরং একে অপরের সহায়ক হিসেবে দেখতাম। ছোটবেলায় যা শুধু মজা এবং খেলা ছিল, এখন সেখানে বোঝাপড়া, দায়িত্ব এবং সহমর্মিতার জায়গা যুক্ত হয়েছে। আমার শরীরও নতুন রূপ নিয়েছে। প্রথমে যা অস্বস্তি মনে করতাম, এখন তা স্বাভাবিক মনে হয়। মায়ের শিক্ষা মনে পড়ে নিজের শরীরকে বোঝা, যত্ন নেওয়া এবং গোপনীয়তা রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। এই শিক্ষা আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছে। বন্ধুবান্ধব এবং ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে শিখিয়েছে জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা কেমন গুরুত্বপূর্ণ। ছোট ছোট আনন্দ, হাসি, পড়াশোনা এবং খেলাধুলো সবকিছুই আমাদের জীবনের অমূল্য পাঠ। আমরা শিখেছি বন্ধুত্ব শুধু মজা নয়, বরং একে অপরকে বোঝা, সাহায্য করা এবং সম্মান দেখানো। এভাবেই আমরা শিখলাম শিশু থেকে কিশোর হয়ে ওঠার সময় জীবনের ছোট পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করা, নিজের শরীর এবং আবেগের প্রতি সচেতন থাকা, বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়াই আসল শিক্ষা। শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাগুলো আমাদের শুধু বড় হতে সাহায্য করেছে না, বরং জীবনকে আরও সুন্দর, অর্থপূর্ণ এবং সচেতন করে তুলেছে। আমরা শিখেছি বন্ধুত্ব, পরিবার, নিজের প্রতি যত্ন এবং জীবনের পরিবর্তনকে বোঝা সব মিলিয়ে আমাদের ব্যক্তিত্ব গঠনের এক অমূল্য অংশ। ছেলেরা নাকি কিছু বিষয় নিয়ে ভীষণ আগ্রহী হয়। আমরা দুজন প্রায় পিঠোপিঠি হয়ে বড় হচ্ছিলাম, তাই আমি এবং পঙ্কজ ভাইয়ের চেয়ে বন্ধুত্ব আরও গভীর ছিল। আমাদের ছোটবেলায় একসাথে খেলা, হেসে খেলেই সময় কেটত। ছেলেবেলায় আমি ভাইয়ের সাথে খেলাধুলো করতাম, সাইকেল চালাতাম, একসাথে গাছে উঠতাম, কখনো ঝগড়ামজা করতাম, আবার একসাথে নতুন কিছু শিখতাম। ভাইয়ের সঙ্গে প্রতিটি দিনই ছিল রঙিন এবং মজার। আমাদের বাড়িতে দুটি শোবার ঘর ছিল। একটিতে বাবা-মা থাকতেন, আর অপরটিতে আমি এবং ভাই। আমরা একে অপরের সঙ্গে অনেক সময় কাটাতাম। কখনো কখনো একে অপরকে ঠাট্টা করতাম, আবার সাহায্য করতাম। তখন মনে হতো ভাইয়ের উপস্থিতি এক ধরনের নিরাপত্তা দেয়, আর বন্ধুত্বের বন্ধন আরও দৃঢ় হয়। ধীরে ধীরে আমরা বড় হতে শুরু করি। তখন বুঝতে পারি আমাদের শরীরে ছোট ছোট পরিবর্তন আসছে। ভাইয়ের পরিবর্তনগুলো কেবল বন্ধুত্বের মধ্যে ছিল, আর আমি নিজেকে নতুনভাবে দেখার চেষ্টা করতাম। আমরা ধীরে ধীরে শিখতে লাগি কিভাবে একে অপরের ব্যক্তিগত জায়গা ও সীমা রক্ষা করতে হয়। আমাদের দুজনের বয়স দিন দিন বেড়ে যাচ্ছিল। একসময় আমি মেয়েদের সঙ্গে খেলাধুলো করতে শুরু করি, আর ভাই ছেলেদের সঙ্গে। তখন বুঝতে শিখলাম প্রত্যেকের শখ, চাহিদা এবং বন্ধুত্বের ধরন ভিন্ন। 13 বছর বয়সে আমি প্রথমবার মাসিক হলাম। প্রথমে খুব ভয় পেয়েছিলাম। মনে হয়েছিল হয়তো শরীরে কোনো সমস্যা হচ্ছে।
কিন্তু মায়ের কাছে সমস্ত কিছু জানালে তিনি খুব ধৈর্যশীলভাবে বোঝালেন এটি স্বাভাবিক শারীরিক পরিবর্তন। মা আমাকে জানালেন শৈশব থেকে কিশোরী পর্যায়ে যাওয়ার এই পরিবর্তন প্রত্যেক মেয়ের জীবনে হয়। কিছুদিন পর আমার শরীরেও হালকা পরিবর্তন লক্ষ্য করলাম। প্রথমে কিছুটা অস্বস্তি লাগলেও মা আমাকে বুঝালেন এটি স্বাভাবিক এবং স্বাস্থ্যের অংশ। তিনি সতর্কও করলেন যেন আমি নিজের ব্যক্তিগত জায়গা রক্ষা করি এবং অন্যদের প্রতি সম্মান দেখাই। মা বললেন নিজের শরীরকে বোঝা এবং রক্ষা করা খুব গুরুত্বপূর্ণ। সময় যেমন চলতে লাগল আমরা ধীরে ধীরে পুরো কিশোর বয়স অতিক্রম করলাম। স্কুল, বন্ধুবান্ধব, খেলাধুলো, বাড়ির কাজ সবই আমাদের জীবনের অংশ হয়ে উঠল। কিন্তু এর সাথে আসে আত্মসচেতনতা, দায়িত্ববোধ এবং সম্পর্কের মূল্য বোঝার শিক্ষা। ভাইয়ের সঙ্গে সম্পর্ক আগের মতোই ঘনিষ্ঠ, তবে এখন আরও মধুর ও পরিপক্ক। আমরা একে অপরকে শুধু বন্ধু হিসেবে নয় বরং একে অপরের সহায়ক হিসেবে দেখতাম। ছোটবেলায় যা শুধু মজা এবং খেলা ছিল, এখন সেখানে বোঝাপড়া, দায়িত্ব এবং সহমর্মিতার জায়গা যুক্ত হয়েছে। বন্ধুবান্ধব এবং ভাইয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমাকে শিখিয়েছে জীবনের পরিবর্তনের সঙ্গে মানিয়ে চলা কেমন গুরুত্বপূর্ণ। ছোট ছোট আনন্দ, হাসি, পড়াশোনা এবং খেলাধুলো সবকিছুই আমাদের জীবনের অমূল্য পাঠ। আমরা শিখেছি বন্ধুত্ব শুধু মজা নয় বরং একে অপরকে বোঝা, সাহায্য করা এবং সম্মান দেখানো। এভাবেই আমরা শিখলাম শিশু থেকে কিশোর হয়ে ওঠার সময় জীবনের ছোট পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে গ্রহণ করা, নিজের শরীর এবং আবেগের প্রতি সচেতন থাকা, বন্ধু ও পরিবারের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং জীবনের প্রতিটি মুহূর্তকে গুরুত্ব দেওয়াই আসল শিক্ষা। প্রতিটি দিনই আমাদের জন্য নতুন শিক্ষা নিয়ে এসেছে। শেষ পর্যন্ত এই অভিজ্ঞতাগুলো আমাদের শুধু বড় হতে সাহায্য করেছে না, বরং জীবনকে আরও সুন্দর, অর্থপূর্ণ এবং সচেতন করে তুলেছে।